ব্যবসা কিংবা উদ্যোক্তা হওয়ার জন্য প্রথম কাজটা ছিল রিপিট কাস্টমার কিভাবে আসবে। রিপিট কাস্টমার আসার রাস্তাটা কোথায়, কোথায় দিলে, কোথায় আমার ব্যবসাটা বা উদ্যোক্তা হলে, কোথায় দাঁড়ালে, আবার ব্যবসাটা দাঁড় করালে, ব্যবসাটা স্থাপন করলে রিপিট কাস্টমার পাওয়া যাবে, রিপিট জিনিসটা বিক্রি হবে, বাট চাহিদা কতটুকু, এই জিনিসটা, এই থিমটা মাথায় নিয়ে যদি আপনি নামতে পারেন, আমার মনে হয় সম্ভব, সফল হতে পারবেন, যেটা আমি করি আর কি। তো আমার দ্বারা যেটা হয়, আমি যেটা করি ছোটোখাটো জিনিস, আমি তো আপনাদের মতো মানে এত বড় আমি উদ্যোক্তা না, কিন্তু আমি কখনোই আল্লাহর রহমত কখনো কোনো এই প্রফিটেবল এই কাজে আমি বিফল হইনি। হয়তো দেখা যাচ্ছে কি অধিক পরিমাণ লাভ করতে পারি না, কিন্তু আমার খুব কম সংখ্যক লাভে আমার যথেষ্ট, আমার কাছে সুক্রিয়া মনে হয়। তো আবার এই মূল উদ্দেশ্য এটাই যে আমার কোনো পণ্যের কোয়ালিটি মান থাকবে এবং রিপিট কাস্টমার আমি পাবো, যাতে আমার কোনো একটা লোক আমার কাছে আইসা যাতে বলতে না পারে যে তোমার এই পণ্যটার মান খারাপ আছে, তোমার পণ্যটার মান খারাপ, তুমি আমাকে ওজনে কম দাও, তোমারটা খাইতে ভালো লাগে না, তোমারটা আমি আর আসবো না, এরকম হয় না। একেবারে বাস্তব একটা অভিজ্ঞতা বলি, আমার খামার থেকে যখনই কেউ দুধ নেয়, ওই যে আপনি দেখবেন যে আপনি আরসি কোলা কিংবা 7 আপ খান যে আধা লিটার কিংবা 1 লিটার ক্যানগুলো, প্লাস্টিকের বোতলগুলো, এই প্লাস্টিকের বোতলগুলো দেখবেন যে মিনিমাম 100 গ্রাম খালি থাকে 1 কেজিতে, মানে 1 লিটারের যেটাতে 100 গ্রাম খালি থাকে, কিন্তু আমি দুধ দেওয়ার সময় ওইটা ফুরিয়ে দিই। আমি দুধ দেওয়ার সময়, আমি খাবার থেকে দুধ দেওয়ার সময় এটা ফুরিয়ে দিই। কখনো মান কিংবা এটাতে পানি মিশানো বা ভেজাল করা, এটা আমি পছন্দ করি না। আমি আমার মাকেও বলে দিয়েছি এবং আমার যে লোক আছে ওই লোকটাকে বলছি যে কখনো এই মান যাতে সমস্যা না হয়, যার কারণে যে একবার আমার খামার থেকে দুধ নিছে সে একেবারে দ্বিতীয়বার আসতে বাধ্য এবং আবার লস হয় না। অনেকে লাভ, অনেকে ব্যবসা করতে গেলে অনেকে এই ছোটো ছোটো জিনিসগুলোকে অ্যাভয়েড করে চলে, নিজেদেরকে অসৎ ব্যবসায়ী হিসেবে চিন্তা ভাবনা করে দুধে পানি মিশায় কিংবা ওজনে কম দেয়, যার কারণে একটা না একটা সময় ধরা পড়ে যে আমার তো এই দুধটা খাইতে ভালো লাগতেছে না, পানি পানি লাগতেছে, কিংবা আমার তো ওজনে কম মনে হইতেছে, তখন তার ভিতরে একটা সন্দেহ সৃষ্টি হয়ে যায়। এই সন্দেহটার কারণে একটা সময় এই লোকটা আর দ্বিতীয়বার আসবে না, এই রিপিট কাস্টমারটা হারাই ফেলাইতেছেন। এই রিপিট কাস্টমারের কারণে কিন্তু আপনি ব্যবসা অনেকটা একটু হলেও ঝামেলা পড়তেছে। আপনি জানি নতুন নতুন কাস্টমার আসবে, কিন্তু নতুন নতুন কাস্টমার আসবে তখন যখন রিপিট কাস্টমার বেশি থাকবে। আর রিপিট কাস্টমার যদি আপনাকে আরেকজনের কাছে আপনার গুণ কীর্তন ভালো না ফল, তাহলে কিন্তু আপনার বেশি কাস্টমার আসবে না। তখন যেটা যায়, আর যদি আবার যায় নিজের মান কোয়ালিটি সম্পর্কে যদি তাহলে খারাপ বলে, তাহলে আর দ্বিতীয়বার কোনো লোক আসতে চাইব না। অর্থাৎ রিপিট কাস্টমারটা ধরে রাখাটা একান্ত প্রয়োজন, ব্যবসায় বলেন আর উদ্যোগ, যে কোনো ছোটো ছোটো ব্যবসা করতে গেলে, উদ্যোক্তা হতে গেলে রিপিট কাস্টমারটা বিশাল একটা ব্যাপার, বিশাল একটা হাতছড়ি। যদি তা না করতে পারেন তাহলে নিশ্চিত আপনি ব্যবসায় ঝামেলা বা লস খাবেন। আমার কথাগুলো এত এত গুছালো না, আমি আবার হয়তো আপনাদের মতো এত ভালো বুঝাইতে পারি না, কিন্তু কথাগুলো মনে নেবেন। আমার ছোটো ছোটো কথাগুলো আপনাদের যে উপকারে আসে, ওয়েল অ্যান্ড গুড। আমার কোনো এত চাওয়া পাওয়া নেই ভাই, জীবনে চাওয়া পাওয়া নাই, যা চা পাইছি বহু পাইছি, আল্লাহর খোদা অনেক দিছে ভাই, চাওয়া পাওয়া নাই। কিন্তু এইটুকু চাওয়া যে আমার দ্বারা যদি মানুষের একটু উপকার হয়, আমার মুখের দ্বারা, আমার কথা বলার দ্বারা, আমার বাসার দ্বারা যদি মানুষের একটুকু উপকার হয়, মানুষ যদি ভালো হতে পারে না, এইটাই আমার পাওয়া ভাই।